আসসালামু আলাইকুম। ইমন ইমন আপনাকে যুক্ত করা হয়েছে। আচ্ছা, আর্তেন লাগা যুক্ত ছিল, আবার যুক্ত ছিল ভাই। ফরাজ ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। না, আপনাদের আলোচনা প্রায় সময় শুনি, আজকে যুক্ত হলাম আর কি। তো যাই হোক, দু একটা বিষয় নিয়ে করব, বেশি সময় নষ্ট করব না। প্রথম ব্যাপার হচ্ছে, আমি বাংলাদেশে আছি এবং আমার বয়স মোটামুটি 45 বলতে পারেন। তো আমি 90s এর বাংলাদেশকেও দেখছি, এখনকার বাংলাদেশকেও দেখছি। তো বাংলাদেশ না ডে বাই ডে খুবই উগ্রবাদী একটা দেশে পরিণত। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশ কিন্তু এখন ডে বাই ডে খুবই উগ্রবাদী একটা দেশে পরিণত হচ্ছে, এবং আমি এখানকার শিক্ষিত লোকগুলোকে আরো বেশি উগ্রবাদী মনে করি, এবং তাদের চিন্তা ভাবনা। ইভেন একজন বিসিএস ক্যাডার লেভেলের লোকও একদিন আলোচনা প্রসঙ্গে বলছে, হ্যাঁ ভারতবর্ষকে দখল করতে হবে, কিন্তু এটা প্রকাশ করা যাবে না। তা আমি খুব অবাক হই যে এখানকার শিক্ষিত লোকের মেন্টালিটিও যদি একটা জঙ্গিবাদী সম্পন্ন হয়, এই দেশটার ফিউচার কি? তো এটা নিয়ে যদি আপনারা একটু কাভারেজ করতেন, এটা কি ধর্মীয় কারণে হচ্ছে নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই? ভারতবর্ষকে দখল করা কেন খারাপ হবে? নবী তো কিছুদিন আগে যে ভারত দখল করে ফেলবে এ ধরনের কিছু মানে ইয়ে হচ্ছিল না, স্লোগান দিচ্ছিল না। আমি অস্বীকার করতেছি না যে বাঙালির মধ্যে এই টেন্ডেন্সি আছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি এটা কেন খারাপ? এটা তো নবী বলে গেছেন যে জিনিসটা হবে, এটা তো ভবিষ্যৎবাণী। এটার জন্য যে হাজারো মানুষ জান দিবে, প্রাণ দিবে, এই জিনিসগুলো তো বলাই আছে। এটা খারাপ হতে যাবে না। নবী কি খারাপ কোনো অর্ডার দিয়ে গেছে? না, এটা খারাপ ভালো ব্যাপার না, কিন্তু এই যে একটা উগ্রবাদী একটা দেশে পরিণত হচ্ছে, এটা তো ফিউচারের জন্য আমাদের সবার জন্য ভালো হচ্ছে না। ওয়েদার এটা মুসলিম হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান কিংবা যে কোনো যারা বাংলাদেশের সিটিজেন, তাদের জন্য অ্যাজ এ হোল এই যে উগ্রবাদী একটা দেশে পরিণত হচ্ছে ডে বাই ডে, এটা তো আমাদের সবার জন্যই আসলে বিপদ ডেকে আনছে। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে উগ্রবাদী, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দিনের পথে, কার পয়েন্ট অফ ভিউ নিব ভাই বলেন? এইটাই তো উগ্রবাদ ইসলাম এইটাই শিখাইতেছে, দিনের পথে যাচ্ছে তারা। কার পয়েন্ট অফ ভিউ নিব বলেন ভাই? আই ওয়াজ জোকিং, ঠিক আছে, ফাইন, বুঝতে পারছি আপনি কি বলছেন, বাট এইটা আই থিঙ্ক এই জিনিসগুলার আমি জেনুইনলি মনে করি যে যেহেতু এটা একটা আইডিওলজিক্যাল ওয়ার, সেহেতু এটাকে আইডিওলজি দিয়ে মোকাবেলা করতে হবে আর কি। এবং এটার পিছনে মানে এই আইডিওলজিকে ডিফিট করার ওয়ে কি? আমি মনে করি আইডিওলজিকে ডিফিট করার ওয়ে হচ্ছে আইডিওলজির যে মানুষের মাথায় ইয়ে হয়ে গেছে, স্টাক হয়ে গেছে যে এটা একটা পরম সত্য আইডিওলজি। এটার মধ্যে কেউ কোনো ডাউট রাখতেছে না যে এটা সত্য। এই চিন্তাধারা থেকে মানুষকে বের করে নিয়ে আসা, মানুষকে এটা দেখানো যে এটা অন্যান্য অন্ধবিশ্বাসের মতো, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ অন্ধবিশ্বাস। এই জিনিসটা মানুষকে ধীরে ধীরে বুঝানো আর কি। যখন আপনি এটা বুঝাইতে পারবেন, তখন মানুষের মধ্যে যে উগ্রবাদী টেন্ডেন্সি শেষ হয়ে যাবে না, বাট ধীরে ধীরে এর থেকে একটু বেটার হবে আর কি। না, আপনারা এটা নিয়ে আসলে অনেক ভালো কাজ করছেন, আমি তাই চ্যানেলটা দেখি, মানুষের মধ্যে অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে। তো এই ধরনের কিছু সামাজিক টপিকও মাঝে মাঝে আপনারা নিয়ে আসবেন, কারণ এগুলো আসলে খুবই দরকার এখন আমাদের মানে অগ্রগতির জন্য। আরেকটা বিষয় হচ্ছে, এই ধরুন বাংলাদেশ এবং পাকিস্তান, হ্যাঁ, তারা আইডিওলজিক্যাল ভাবে নিজেদেরকে যতই যা ভাবুক না কেন, আপনাকে এখন আমি একটা কোশ্চেন করি, এই যে এখন বর্তমান কনটেক্সটে ইন্ডিয়া যতটা শক্তিশালী, অতটা শক্তিশালী যদি পাকিস্তান এবং বাংলাদেশ হতো, তাহলে ইন্ডিয়ার কি অস্তিত্ব থাকতো? না, তারা অবশ্যই অ্যাটাক করে পুরো ইন্ডিয়াকে দখল করে নিত, তাই না? আলহামদুলিল্লাহ, ইয়েস। তো সেই কাজটা ইন্ডিয়া কিন্তু করছে না। এখন প্রত্যেকটা দেশের ইন্টারেস্ট নিয়ে থাকবে। ইন্ডিয়া করতে পারছে না। আপনি কি জানেন না যে বাঙালি ওয়ারের সময় এটা এটা ম্যাটার করে না যে আপনার কাছে কত অস্ত্র বারুদ আছে, গোলা বারুদ আছে, ইন্টেলিজেন্স আছে, টাকা পয়সা আছে, এই কিচ্ছু ম্যাটার করে না। কত আর্মি আছে, এগুলো ম্যাটার করে না। ম্যাটার করে আপনার ভিতরে ঈমান আছে নাকি। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি এক ঈমানদার 100 কাফের মানে উড়ায় ফেলাই দেওয়ার, হ্যাঁ, এক ধাক্কা উড়ায় ফেলাই দেওয়ার। এটা হচ্ছে পাওয়ার অফ পাওয়ার অফ ঈমান। আপনি ঠিক বলেছেন। বাংলাদেশ মিলে যে কোনো সময়, মনে করেন যে কোনো সময় যে সেভেন সিস্টার খাই দিবে, যদিও সেভেন সিস্টারের লোকজন বাঙালিরা কাঙ্গাল টাঙ্গাল বলে, এই মানে অপমান অপদস্থি করে বেড়ায়। এরপরেও সেভেন সিস্টার তারা যে কোনো সময় খাই দিবে, যে কোনো সময় মনে করেন কলিকাতা খাই দিবে। খালি মনে করেন ইসলামিক একটা আসার বাকি, ইসলামিক একটা সরকার আসা বাকি। যখন ইসলামিক একটা গভর্নমেন্ট আসবে, সাথে সাথেই মনে করেন ইন্ডিয়ার দিন তখন শেষ। দুই দিক থেকে দুই ভাই, ইন্ডিয়া আর পাকিস্তান, সরি পাকিস্তান আর বাংলাদেশ, কবে ইন্ডিয়ারে খাই দিবে ভাই?
এবং আপনি শুধু শুধু তাই নয়, এখানে একটা জিনিস যুক্ত করি, ধরুন আমার যে নর্মাল পরিচয়, আমাকে তো আমার আশেপাশের মানুষরা মুসলিম বলেই জানে, ধরুন বা কিছু কিছু মানুষ আছে যারা একটু বয়স্ক, যারা ধরুন অত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, তারা জানে আমাকে মুসলিম হিসাবে। তো আমার এক বন্ধুর মামা আমাকে একদিন ডেকে, এই ইন্ডিয়া পাকিস্তানের যখন এই কনফ্লিক্টটা শুরু হলো, এই পেহেলগাম অ্যাটাকের পর আমাকে ডেকে বলছে যে আমাদের নবী তো বলেই গেছে যে গাজওয়াতুল হিন্দ হবে, তখন আমাদেরকে ভিতর থেকে সবাইকেই প্রিপেয়ার থাকতে হবে। তো ফারাজ ভাই বুঝতে পারছেন, মানে ইন্ডিয়ার ভিতরেও এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা অপেক্ষায় আছে কবে আপনারা অ্যাটাক করবেন। 100% তারা ইন্ডিয়ার এগেনস্টে পাকিস্তানের পক্ষে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে এরকম ধরেন। শুধু তো এটা আপনার চাচা মামা বা যে কোনো একজন আত্মীয় এসে বলছে, কত ইন্টারভিউতে দেখলাম যে তারা ইন্ডিয়ার ধ্বংস চায়, পাকিস্তানের জয় জয়কার করতেছে। এরকম ইন্ডিয়ার ভিতরে তো কতগুলাই মানুষ আছে যারা বলে বেড়াচ্ছে এটা। বাট ক্যান ইউ ইমাজিন যে সেম টাইপের কথা পাকিস্তানে বসে কেউ একজন ইন্ডিয়ার পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে বলতেছে, এরকম কাউকে ইমাজিন করতে পারেন? বাংলাদেশের বৈশাখ বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার পক্ষে বলতেছে, এরকম কাউকে ইমাজিন করতে পারেন? এবং সব থেকে ফানি ব্যাপার আরেকটা জিনিস বলি ফারাজ ভাই, এই যে গাজওয়াতুল হিন্দের যে ব্যাপারটা আছে, এইটার এগেনস্টে ভারত থেকেই একজন মুসলিম সুপ্রিম কোর্টে, সরি হাইকোর্টে এটা অ্যাপিল করেছিল। তো হাইকোর্ট তাকে এইটা বলে ধমক দেয় যে তোমাকে ব্লাসফেমির যে ল আছে সেটার আওতায় এনে তোমাকেই জেলে ভরে দেবো, ঠিক আছে, এইসব না করে পালাও এখান থেকে চুপচাপ। তো যাই হোক, আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনাদের সাথে অনেক মানে মুমিন যুক্ত হয়, তাদের কথাবার্তাগুলো শুনি। বেসিক একটা যে কোশ্চেন, ধরুন আমি ধর্ম পালন করছি, সেটা যে ধর্মই হোক, আমার কেন আমি একটা রিওয়ার্ড হিসেবে স্বর্গ পাবো? ফরাজ ভাই, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উনি হয়তো কপি বানাচ্ছেন। আচ্ছা, আমি ভাবলাম যে আবার ডিসকানেক্ট হয়ে গেছে কিনা, সরি। তো বেসিক একটা কোশ্চেন হচ্ছে, আমরা এত কিছু পালন করছি, নামাজ রোজা জাকাত সবকিছুই করছি, কি আমরা হেভেনে যাব? তো এই একটা বেসিক সেন্স মানুষের মধ্যে কেন কাজ করছে না? আল্লাহ যদি সত্যি সত্যি থাকে, কিংবা গড যদি সত্যি সত্যি থাকে, তিনি কি এরকম একটা ব্যাপার করবে যে 72টা হুদ দিবে, এই কারণে আমাকে ডাকো? এটা এটা তো একটা বেসিক কোশ্চেন, প্রত্যেকটা মানুষেরই আসা উচিত যে একটা হ্যাভেনলি একটা ধরেন সুপ্রিম পাওয়ার, তাকে আমি ডাকবো, সে আমাকে রিওয়ার্ড হিসেবে 72টা হুদ দিবে। এই জিনিসটা থেকে বোঝা যায় একজন হ্যাভেনলি ফাদার কেন পিম্প হতে পারবে না? ভাই আমাকে যুক্তি দেন না। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি একজন সুপ্রিম পাওয়ারকে ডাকবো 72টা হুড পাওয়ার জন্য। বুঝলাম ভাই, এট দ্য এন্ড অফ দ্য ডে একজন হ্যাভেনলি ফাদার বা হ্যাভেনলি এন্টিটি সেখানে একজন হ্যাভেনলি পিম্প হইতে পারবে না, এটা সপক্ষে যুক্তি দেন আমাকে। না, আমি যুক্তিটা দিতে পারছি না। আমি বেসিক একটা কোশ্চেন যেটা আমার মনের মধ্যে আসে, যে আমি এ ধরনের আমি চাই হচ্ছে একটা ভালো কিছু ইন ফিউচারে থাকবে, কিন্তু আমি 72টা হুডের জন্য তো আমি স্বর্গে যেতে চাই না। ইনফ্যাক্ট এটা আমার কাছে অনেক সময় পারভার্টেড মনে হয়। কিন্তু এটা মোস্ট অফ দ্য মুমিন যারা এখানে এসে যুক্তি করে, তারা এখন দাড়ি পর্যন্ত ছাটে না। পারভার্টেড মনে হয় কারণ ভাই আপনি আসল পুরুষ না। আপনি যদি মর্দ মুসলমান হইতেন, আসল পুরুষ যদি আপনি হইতেন, হ্যাঁ, তাহলে আপনি বুঝতেন যে এটা মানুষের বেসিক নিড। একজন বেসিক নিডটা তো ধরেন থাকবে, হ্যাঁ, বেসিক নিডটা থাকবে যে আমি এখন ঐশ্বরিয়া রায়ের মতো একজন সুন্দরী বউ চাই, এটা আমি এখানে পাচ্ছি না, আমি হেভেনে হয়তো পাবো, এরকম। কিন্তু বাস্তবটা তো চাই না ভাই। এখানে সমস্যা, আপনি মর্দে মুসলমান না, হ্যাঁ, আপনি হচ্ছে বেটারে। আপনি যদি মর্দে মুসলমান হইতেন, আসল পুরুষ যদি হইতেন, তাহলে আপনার একটাতে মন ভরতো না। আপনি যেহেতু আপনি তাহলে বেটিদেরকে তো কিছুই দিবে না, তাহলে বেটিরা কেন ইসলাম ধর্ম পালন করবে? বেটিরা মর্দে মুসলমান না, বেটিরা মর্দে। বেটিরা কি মর্দে মুসলমান নাকি? আজব কথা। বেটিদের আমার অনেক বান্ধবীকে জিজ্ঞেস করছি তারা কেন পালন করবে, ওরা বলছে যে আমরা আগুনের ভয়ে, আগুনে পোড়াবে না হলে না ডাকলে, এই ভয়ে আমরা পালন করি। তো যাই হোক ভাই, কথা বললাম, তবে কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক প্রোগ্রামও করবেন, এটা আমার দিক থেকে একটা রিকোয়েস্ট। আপনারা ভাববেন আর কি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। মর্দে মুসলমান অ্যাড করুন ফারাজ ভাই। আপনি কি মর্দে মুসলমান? ইচ্ছে মতো ভাই। কই আর মর্দে মুসলমান, পুরো মানে প্রাইড মান্থটা সেলিব্রেট করলাম, আর থাকতে পারলাম আর বলে না ভাই, প্রাইড আয়ান আলী।